নমস্কার। আমি আর আমার শাশুড়ি মা এসে গেছি প্রবাসের রান্নাঘরে। আমাদের প্রবাসের রান্নাঘরে যেটা মেন এম ছিল যে দেখানো যে খুব অল্প জিনিসের মধ্যে কি করে কি বানানো যায়, সেরকমই একটা রেসিপি নিয়ে। সবসময় তো সব কিছু পাওয়া যায় না, তো আমরা এখন এখানে ছোট বেগুন পেয়েছি। তো সেই ছোট বেগুন আর কিছু মশলাপাতি দিয়ে কি করে একটা চটপটা বেগুন মশলা রান্না করতে পারি, সেটাই আজকে দেখানোর চেষ্টা আমরা করব। আমাদের কি কি লাগবে আমরা সেটা দেখাচ্ছি। প্রথমে এখানে ছোট বেগুনগুলো আছে, এগুলো মাঝখান থেকে চিড়ে নুন হলুদ মাখানো আছে। এরকম ভাবে চিড়ে, হ্যাঁ, আপনারা জাস্ট যেভাবে হোক যেভাবে স্লিট খুশি করে নিতে স্লিট করে হ্যাঁ। নিতে হবে। আর তার মধ্যে তাহলে নুন হলুদে লাগালে ভালো ঢুকবে আর কি। এটা আছে। এছাড়া আছে পেঁয়াজ আর লঙ্কা। লঙ্কাটা অপশনাল, আপনার যতটা ঝাল খেতে চান। টমেটোটা একটু ভালো, বেশ টকটক ফ্লেভার হবে। আর আদা বাটা, পেঁয়াজ বাটা, খুব অল্প অল্প। আর আমাদের মশলা, যা যা নর্মাল মশলা ইউজ হয়ে থাকে, তো সেটাই। আর এছাড়া তেল তো আছেই, আমরা সর্ষে তেল ইউজ করছি। আর আমচুর আর কসুরি মেথি আছে, মানে ধনেপাতাও ইউজ করা যায়, বাট আমাদের কাছে আছে কসুরি মেথি আছে। সবসময় আমাদের কাছে সব থাকে না। তেল, সরষের তেল, আর ঘি, গরম মশলা। তো এই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। গ্যাসটা সুইচ অন করছি আর তার মধ্যে একটুখানি কড়াইতে তেল দিচ্ছি। সরষের তেল, হ্যাঁ, সর্ষের তেল পেলেই ভালো। আমরা পেয়েছি, মাঝখানে আমরা প্রথম দিকে সর্ষের তেল পাচ্ছিলাম না, তো এখন আমরা পেয়ে গেছি। তো তার সঙ্গে তেলটা গরম হতে দিচ্ছি। কিছুটা বেগুন আমাদের সাতলানোই আছে, মানে একটু ভেজে রাখা আছে। এটা কিছুটা সাতলানো আছে। হ্যাঁ, তো এরকম ভাবে আপনারা প্রথমে তেলটা গরম হলে ওটার মধ্যে বেগুনটা দিয়ে আস্তে আস্তে একটু নুন হলুদ তো মাখানোই আছে, সাঁতলে নিতে পারেন। এবার আমরা সব যা যা আছে মশলাপাতি সেগুলো অ্যাড করা শুরু করছি। তো প্রথমে একটু এমনি গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে বেগুনটা ভেজেছিলাম ওটা আমরা তুলে নিয়েছি, তুলে এবার এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করছি। খুবই সহজ। এর মধ্যে আমরা তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে। একটা লঙ্কা দেওয়া হয়েছে, একটুখানি টমেটো দিয়ে দেওয়া হবে। কালারফুল একটা চেহারা এসে যাচ্ছে। মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। নুন দেওয়া হচ্ছে। নুন আপনার যতটা মনে হবে, আপনার যা যা ইউজ করছেন সেই কোয়ান্টিটি অনুযায়ী। নুনটা একটু কম হাতে, কারণ জিনিসটা শুকনো তো। হ্যাঁ, আবার বেশি হয়ে গেলে তখন কচকচে হয়ে যায়। নুন বেশি খাওয়া যায় না, এই নুনটা একটু কম হাতে দেওয়াই যায়, কারণ বেগুনে একটু নুন রাখা হয়েছে। আর এটা একটু মাখা মাখা রান্না হবে। আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, ভালো করে মিশিয়ে দিচ্ছি। হলুদ, এটাই এটা মানে গ্রেভি বা ঝোল বা যাই বলবেন, তার ঠিক সঙ্গে বেগুনটা বেশ মাখা মাখা হয়ে যাবে। ধনে গুঁড়ো,
আর ধীরে ধীরে বেশি নাড়ারও দরকার নেই, এটা আপনি মিশে যাচ্ছে। অল্প একটু চিনি, বেগুনে একটু কড়া ভাত থাকে, তো কড়া ভাত থাকে একটু চিনি দিলে সব করা যাবে। এবার ভাজা বেগুনগুলো আমাকে ছেড়ে দিয়ে একটু মাখিয়ে দিতে হবে মশলা দিয়ে। ভালো করে দিয়ে একটু বেগুনের গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার এটা একটু হতে দিচ্ছি। আমরা দেখছি বেশ মাখো মাখো হয়ে এসছে বেগুনটা, মশলাটা, আর বেশ একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। সেটা অবশ্য আপনারা নিজেরা যখন রাঁধবেন তখন পাবেন। এবার এর মধ্যে আমরা একটুখানি, বলেছিলাম যে খুব অল্প একটুখানি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, একটু বেশ টক টক ভাব এসে যাবে। আর তার সঙ্গে কসুরি মেথি একটু হাতে গুঁড়িয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। ভালো করে এটা মিক্স করে নিয়ে, যদি চান একটু ঝালও দিতে পারেন যদি আপনারা ঝাল খান। তারপরে অল্প ঘি, খুব বেশি ঘি না। হ্যাঁ, কারণ কি এটা তো টক ঝাল মিষ্টি রান্না, তো এখানে ঘি গরম মশলাটা জাস্ট ফ্লেভারের জন্য, খুব যে শাহি কিছু আসবে তা নয়। একটুখানি গরম মশলা অ্যাড করে দেওয়া হচ্ছে, দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে তৈরি আমাদের বেগুন মশলা। এবার এটা আপনি রাত্রে রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন, আবার সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন। আমরা এটাকে আরেকটু কভার করে রাখছি যাতে ভালো করে আজকে আমাদের বেগুন মশলা। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আপনারা আরও বেশি বেশি করে আমাদের চ্যানেল দেখুন, আমাদের রেসিপিস ট্রাই করুন, আমাদের জানান কেমন লাগছে। এটা আশা করি খুব ভালো লাগবে, কারণ কি আগের দিন একটা শাহি রান্না ছিল, এটা হচ্ছে একটা চটপটা রান্না। তো চটপটা রান্না আমাদের জেনারেলি ভালো লেগেই থাকে। তো যে কোনো সময় এই রান্নাটা করে খুব অল্প জিনিসপত্র দিয়ে আপনারা খুব ভালো করে এটা খেতে পারবেন, আর আপনাদের মুখেও খুব ভালো লাগবে এই আশা করি। সেই সঙ্গে আজকে আমরা শেষ করছি। Please click on the channel icon below to subscribe to our channel.